হ্যালো গাইস! এই সিনেমায় দেখানো হয়েছে একটি জাদুকরী জগৎ, যেখানে আকাশ থেকে ভেঙে পড়া একটি তারা এক সুন্দরী মেয়েতে পরিণত হয়। আর এই মেয়েটির মধ্যে রয়েছে তারার সমস্ত শক্তি। যে এই মেয়েটিকে পাবে, সেই হবে সেই জাদুকরী রাজ্যের রাজা। এমন একটি গল্পই আজ আমরা দেখব, যার নাম স্টার ডাস্ট। গল্পের শুরুতেই আমরা দ্য ওয়াল নামের একটি গ্রাম দেখি। গ্রামটির চারিদিকে একটি উঁচু পাথরের দেয়াল ছিল। বলা হতো দেয়ালের ওপরে রয়েছে স্টর্ম হোল্ড নামের জাদুকরী জগৎ। সেখানে কারো প্রবেশাধিকার ছিল না এবং সর্বদা পাহারা দেওয়া হতো। একদিন গ্রামের যুবক ডাস্টিন পাহারাদারকে কথার জালে ফাঁসিয়ে দেয়াল টপকে ওপারে যায়। সেখানে ঘুরতে ঘুরতে সে এক অদ্ভুত বাজারে পৌঁছায়। সেখানে সে এক মেয়ের সাথে পরিচিত হয়, যে আসলে ছিল একজন রাজকুমারী। একটি ডাইনি তাকে এখানে বন্দি করে রেখেছিল। মেয়েটির নাম ছিল উনা। উনা ডাস্টিনকে বলে যে ডাইনির মৃত্যুর পরে সে মুক্ত হতে পারবে। ডাস্টিন তার পায়ের জাদুকরী শিকল ভাঙতে চেষ্টা করে, কিন্তু তা আবার জোড়া লেগে যায়। এই চেষ্টার জন্য ওনা ডাস্টিনকে একটি কাচের ফুল উপহার দেয়। এরপর তারা দুজনে সারা রাত একসঙ্গে কাটায়। সকালে ডাস্টিন তার বাড়িতে ফিরে আসে। ৯ মাস পর দেয়ালের পাহারাদার ডাস্টিনের জন্য একটি পার্সেল নিয়ে আসে। তাতে ছিল ওনা এবং তার ছেলে ট্রিস্টান এবং আরেকটি চিঠি। দৃশ্যপট বদলায়। ১৮ বছর পরের সময় দেখানো হয়। এখন ট্রিস্টান বড় হয়ে গেছে। সে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ভিক্টোরিয়াকে পছন্দ করত। সে তাকে ফুল দিতে গেলে গ্রামের অন্য এক ধনী ছেলে হামফ্রে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। পরের রাতে ট্রিস্টান ভিক্টোরিয়াকে পিকনিকে নিয়ে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে সে হামফ্রের চেয়েও দামি জিনিস এনে দেবে তার জন্য। অন্যদিকে আমরা স্ট্রং হোল্ডের রাজাকে দেখি, যিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন। সিংহাসনের জন্য তার ছেলেরা একে অপরের ভাইদের খুন করেছে। এখন মাত্র ৩ জন রাজপুত্র জীবিত আছে। মরে যাওয়া শাহজাদারাও সেখানে আত্মারূপে উপস্থিত ছিল। রাজার মনে তার মেয়ে ওনাকে নিয়ে চিন্তা ছিল, যাকে তিনি বহু বছর দেখেননি। রাজা তার গলা থেকে একটি লকেট বের করেন, যাতে একটি রুবি পাথর ছিল। সেটি বের করার সাথে সাথে এই পাথরটির রং ফ্যাকাশে হয়ে যায়। রাজা তার জীবিত ৩ ছেলেকে বলেন, তোমাদের মধ্যে যে এই রুবি পাথরের রং ফিরিয়ে আনতে পারবে, সেই হবে পরবর্তী রাজা। এই বলে রাজা মারা যান। রাজপুত্ররা লকেটটি ধরতে এগিয়ে এলে সেটি উড়ে যায় এবং একটি তারার সাথে ধাক্কা খেয়ে পৃথিবীর দিকে পড়তে শুরু করে। ট্রিস্টান এবং ভিক্টোরিয়াও তারাটিকে পড়তে দেখেছিল। ট্রিস্টান ভিক্টোরিয়াকে বলে যে সে যদি এই তারাটি এনে দিতে পারে, তাহলে কি সে তাকে বিয়ে করবে? ভিক্টোরিয়া তাকে এর জন্য ১ সপ্তাহের সময় দেয়। তারাটি দেয়ালের অন্য পাশের জঙ্গলে পড়ে এবং মাটিতে পড়ার সাথে সাথেই সেটি একটি মেয়েতে পরিণত হয়। অন্যদিকে ৩ বৃদ্ধা ডাইনি এম্পোসা, ল্যামিয়া ও মর্ম, তারাও তারাটিকে পড়তে দেখেছিল। নিজেদের যৌবন এবং ক্ষমতা ফিরিয়ে আনার জন্য তাদের সেই পতিত তারার হৃৎপিণ্ড খেতে হয়। লামিয়া তার কাছে থাকা তারার শেষ টুকরাটি খেয়ে আবার যুবতী হয়ে ওঠে এবং তারার খোঁজে বেরিয়ে পড়ে। ট্রিস্টান দেওয়াল পার হওয়ার চেষ্টা করলে পাহারাদার তাকে যেতে দেয় না, আর এটাও বলে যে তোমার মা এই জাদুর দুনিয়া থেকে ছিল। অন্যদিকে স্টার গার্ল এর জ্ঞান ফেরে এবং সে তার পাশে একটা হার দেখতে পায়। তখন ট্রিস্টানকে তার বাবা ডাস্টিন ওনাও তার গল্প বলছিল। ডাস্টিন তাকে ওনার পাঠানো চিঠি দেয়, যাতে একটি জাদুকরী মোমবাতি ছিল। ডাস্টিন জানায় ট্রিস্টান এই মোমবাতি জ্বালালেই, মায়ের কথা ভাবলে সে তার কাছে পৌঁছাতে পারবে। ট্রিস্টান খুব খুশি ছিল এবং সে খুশি হয়ে মোমবাতিটি জ্বালাতেই সে সেই তারা মেয়েটির কাছে পৌঁছে যায়। কারণ সে তার মায়ের কথা ভাবেনি, বরং তারাটির কথা ভেবেছিল। মেয়েটি বলে, আমি একটি তারা আর আমার নাম ইভেইন। ট্রিস্টান তখন ইভেইনকে একটি জাদুকরী শিকল দিয়ে বেঁধে বলে যে সে তাকে তার বান্ধবী ভিক্টোরিয়াকে উপহার দেবে। এদিকে রাজপুত্র সেপ্টিমাস তার তৃতীয় ভাই বিশপকে বিষ দিয়ে মেরে ফেলে। অন্য ভাই প্রাইমাস সে বিষ পান করেননি, তাই সে বেঁচে যায়। ট্রিস্টানের বন্দিদশা থেকে পালাতে চাইলে ট্রিস্টান তার সাথে একটি চুক্তি করে
ভিক্টোরিয়ার সাথে দেখা হওয়ার পর সে তাকে অর্ধেক মোমবাতি দেবে, যাতে সে তার বাড়িতে ফিরে যেতে পারে। পরের দিন সকালে ল্যামিয়া তার জাদু দিয়ে বার্নার্ড নামের একটি ছেলেকে ছাগলে পরিণত করে এবং তাকে তার গাড়ির যাত্রী বানায়। পথে তার সাথে সেই ডাইনির দেখা হয় যে ওনাকে অপহরণ করেছিল। ল্যামিয়া তার সাথে খাবার খেতে তারাটির কথা বলে। সে ডাইনি তাকে কোনো ভেষজ খাইয়ে দিয়েছে। বুঝতে পেরে ল্যামিয়া তাকে জাদু করে যেন সে তারাটিকে চিনতে না পারে। ইভেইন হাঁটার কারণে ক্লান্ত হলে ক্রিস্টিয়ানকে বিশ্রাম নিতে বলে। ক্রিস্টিয়ান তাকে একটি গাছের সাথে বেঁধে খাবারের সন্ধানে যায়। রাজপুত্র সেপ্টিমাসও সেই লকেটটি খুঁজতে সেদিকে এসে পৌঁছায়, কিন্তু লকেট না পেয়ে সে তার 7 চোখের অনুচরকে মেরে ফেলে। ওদিকে রাতে ট্রিস্টান জঙ্গলে না ফেরায় একটি ইউনিকর্ন এসে ইভেইনকে মুক্ত করে দেয়। লামিয়া তারার পথ ভুলে যাওয়ার সাহায্যের জন্য তার বোনদের কাছে ফিরে যায়। তারা তাকে অপেক্ষা করতে বলে। তারাটি নিজেই তার কাছে আসবে। এরপর লামিয়া ফিরে গিয়ে সে ছাগলটিকে আবার মানুষে পরিণত করে এবং বার্নার্ডকে একটি মেয়ে ও সেই গাড়িটিকে হোটেলে বদলে দেয়। ট্রিস্টান খাবার নিয়ে ফিরে এসে দেখে ইভেইন নেই। তখনই একটি জাদুর করে গাড়ি আসে তার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে ইভেইনের বিপদের কথা বলে। ট্রিস্টান তাকে উঠতে গিয়ে পড়ে যায় এবং গাড়িতে থাকা প্রিন্স প্রাইমাস তাকে তুলে নেয়। এদিকে ইভেইন ল্যামিয়ার হোটেলের কাছে পৌঁছে বৃষ্টির কারণে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। ল্যামিয়া তাকে দেখতে পেয়ে ভেতরে নিয়ে যায় এবং তার প্রচুর যত্ন করে। তাকে গরম জলে স্নান করায়। ইভেইন বিছানায় শুয়ে পড়লে মেসেজ করার নাম করে ল্যামিয়া তার হৃৎপিণ্ড বের করতে যায়। তখনই প্রিন্স প্রাইমাস দরজায় টাকা দেয়। প্রাইমাস ভেতরে এসে বাথট্যাব দেখে তাকে ঢুকে পড়ে। ট্রিস্টান ঘোড়া বাঁধতে আস্তাবলে গিয়েছিল। ল্যামিয়া পানীয়তে বিষ মিশিয়ে প্রাইমাসের কাছে নিয়ে আসে। যদিও প্রাইমাসের ভাইয়ের আত্মারা তাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু সে শুনতে পায় না। তবে প্রাইমাস ভাইদের মৃত্যুর ভয়ে মদ খেতে অস্বীকার করে। তাই পরিচারিকা সেই বিষ মেশানো পানীয়টি ট্রিস্টানের কাছে নিয়ে যায়, কিন্তু সে পান করার আগেই ইউনিকর্ন এসে পানীয়টি ফেলে দেয়। ইভেইন নিচে এলে প্রাইমাস তার গলায় লকেটটি দেখে সেটি চায়, কিন্তু তখনই ল্যামিয়া প্রিন্সকে মেরে ফেলে। ট্রিস্টান এসে সব দেখে ইভেইনকে নিয়ে পালাতে চেষ্টা করে। ল্যামিয়া চারদিকে আগুন ধরিয়ে দেয়। সেই ইভেইনকে মারতে শুরু করলে ট্রিস্টান মোমবাতিটি বের করে সেই আগুন দিয়ে জ্বালায় এবং ইভেইনকে তার বাড়ির কথা ভাবতে বলে। তারা দুজনেই সেখান থেকে অদৃশ্য হয়ে মেঘে চলে যায়। যেহেতু ইভেইন তার বাড়ির কথা ভাবছিল এবং ট্রিস্টান তার বাড়ির কথা ভূমি ভাবছিল, তাই তারা আকাশ আর মাটির মাঝখানে ঝুলে থাকে। তখন তারা দুজন ঝগড়া শুরু করে। তখনই আকাশের ডাকাতরা তাদের দেখতে পায় এবং দুজনকেই তাদের জাহাজে ধরে নিয়ে আসে। জাহাজের ক্যাপ্টেন শেক্সপিয়র জানতে পারেন যে ট্রিস্টিয়ান দ্য ওয়াল গ্রামের ছেলে, কিন্তু তাকে একটি ঘরে লুকিয়ে রাখেন যাতে অন্য জলদস্যুরা তার ক্ষতি না করতে পারে। ট্রিস্টান তাকে তার গ্রামের গল্প শোনায়। এভাবে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। পরে তারা একটি বন্দরে থামে এবং ক্যাপ্টেন ফ্রেডি নামের এক লোককে একটি যন্ত্র দেন, যার সাহায্যে তারা আকাশ থেকে বিদ্যুৎ সংগ্রহ করত। জাহাজে ফিরে এলে ট্রিস্টানের চেহারা বদলে যায়। ক্যাপ্টেন তাকে নিজের ভাতিজা বলে পরিচয় করিয়ে দেন। ক্যাপ্টেন ট্রিস্টানকে তলোয়ার চালানো শেখান এবং ইভেইনকে নাচ শেখানো হয়। এরপর তারা দুজনেকেই দ্য ওয়াল গ্রামের কাছাকাছি একটি দ্বীপে ছেড়ে দেন। ল্যামিয়া ফ্রেডির কাছে পৌঁছে সব জানার পর তাকে জাদুতে বোবা করে দেয়। সেপ্টিমাস সেখানে পৌঁছালে ফ্রেডি জাদুর কারণে কিছু বলতে পারে না, তাই সেপ্টিমাস রাগে তাকে মেরে ফেলে। ল্যামিয়ার বোনেরা তাকে জানায় যে তারাটি দেয়ালের দিকে যাচ্ছে। এরপর সেপ্টিমাস ক্যাপ্টেন শেক্সপিয়রের জাহাজে পৌঁছায়। তার লোকেরা পুরো দলের সাথে লড়াই শুরু করে। সেপ্টিমাস ক্যাপ্টেনকে মারতে গেলে তার লোকেরা এসে ক্যাপ্টেনকে বাঁচিয়ে দেয়। তাই সেপ্টিমাস সেখান থেকে একা পালিয়ে যায়। ইভেইন আর ট্রিস্টান একটি ধনী জলপরি ডাইনির কাছে সাহায্য চায়। ডাইনি তার আর জাদু দেখতে পাচ্ছিল না, তাই সে ট্রিস্টানের কাছে কাচের ফুলটি চায়। ফুলটি নিয়ে ডাইনি ট্রিস্টানকে একটি ইঁদুরে পরিণত করে তার গাড়িতে তুলে নেয়। গাড়িতে বসে সে ইঁদুর রূপী ট্রিস্টানের সাথে কথা বলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে।
তারা বাজারে পৌঁছালে ডাইনি ট্রিস্টানকে আবার মানুষ ফিরিয়ে দেয়। এরপর তারা একটি হোটেলে রাত কাটায়। পরের দিন সকালে ট্রিস্টান ইভেইনের চুল কেটে নিজের গ্রামে চলে যায়, যাতে সে ভিক্টোরিয়াকে বলতে পারে যে সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। সকালে ঘুম থেকে উঠে ট্রিস্টানকে না দেখে ইভেইন চিন্তিত হয়। হোটেলের মালিক তাকে জানান যে ট্রিস্টান ভিক্টোরিয়ার কাছে গেছে তার সত্যিকারের ভালোবাসার কথা জানাতে। ইভেইন বিষয়টি ভুল বোঝে, তাই সে দুঃখিত হয়ে দেয়ালের দিকে যেতে থাকে। উনা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। এদিকে ৩ ডাইনিও জানতে পেরে যে তারাটি তাদের দুর্গের খুব কাছেই। ট্রিস্টান ভিক্টোরিয়ার কাছে পৌঁছে ইভেইনের চুল দেখায়, কিন্তু ভিক্টোরিয়ার চুলগুলো দেখে বুঝতে পারে যে সেগুলো ছাই হয়ে গেছে। তখনই ট্রিস্টান বুঝতে পারে যে ইভেইন যদি দেয়ালের পার হয় তাহলে সে মারা যাবে। তাই সে তাকে বাঁচাতে দেয়ালের দিকে ছুটে যায়। উনাও সেই জলপরী ডাইনিকে তার গাড়িতে আটকে রেখে দেয়ালের দিকে যায়। ইভেইন দেওয়াল পার হওয়ার আগেই উনা সেখানে পৌঁছায় এবং তাকে থামায়। এর মধ্যে ল্যামিয়াও সেখানে চলে আসে। সে ডাইনিকে মেরে ফেলে এবং ৩ জনকে উনা, ইভেইন ও জলপরী ডাইনি অপহরণ করে তার দুর্গে নিয়ে যায়। ল্যামিয়া এখন আবার তার আসল রূপে ফিরে আসে। ট্রিস্টান সেখানে পৌঁছালে পাহারাদার তাকে সব বলে। এরপর ট্রিস্টান ডাইনির গাড়ি থেকে কাঁচের ফুলটি নিয়ে ল্যামিয়ার পিছু নেয়। পথে সে সেপ্টিমাসের সাথে মিলিত হয় এবং দুজন মিলে ডাইনিকে মারার জন্য এগিয়ে যায়। দুর্গে পৌঁছে রাজপুত্র সেপ্টিমাস তার বোন উনাকে চিনতে পারে। আর উনাও ট্রিস্টানকে বলে, "আমি তোমার মা।" এরপর সেপ্টিমাস এমপোসা ডাইনির সাথে লড়াই করে তাকে মেরে ফেলে। কিন্তু ল্যামিয়া তার কালো জাদু দিয়ে সেপ্টিমাসকেও মেরে ফেলে। ট্রিস্টান সেখানে আরেক ডাইনির দিকে বন্য জন্তুদের ছেড়ে দেয়। তাতে সেও মারা যায়। ল্যামিয়া ট্রিস্টানকেও মারতে চেষ্টা করে, কিন্তু কাচের ফুলের কারণে সে বেঁচে যায়। এরপর সে ক্যাপ্টেন শেক্সপিয়রের দেওয়া স্বর্গীয় বিদ্যুৎ দিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়। ল্যামিয়া তার কালো জাদু ব্যবহার করে সেপ্টিমাসের দেহরক্ষী ট্রিস্টানের সাথে লড়াই করে, কিন্তু ট্রিস্টান কোনো মতে একটি দড়ি দিয়ে ইভেইনের কাছে পৌঁছে যায়। ল্যামিয়া যখন ট্রিস্টানকে মারতে উদ্যত হয়, তখন সে হঠাৎ তার বোনদের কথা মনে করে কাঁদতে শুরু করে। সে বলে যে তাদের ছাড়া সে বেঁচে কি করবে? এটা দেখে ট্রিস্টান আর ইভেইন সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু এটা ছিল ল্যামিয়ার শুধু একটি চাল। সে তাদের মারার জন্য এগিয়ে আসে। এটা দেখে ইভেইন ট্রিস্টানকে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসার কারণে তারাটি অর্থাৎ ইভেইন প্রচুর উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। সেই আলোতে ল্যামিয়া ফেটে যায়। এরপরে ট্রিস্টান নিচে পড়ে যাওয়া চুনি পাথরটি হাতে নেয়। পাথরটি আবার লাল হয়ে ওঠে। কারণ ট্রিস্টানের ভেতরে রাজকীয় রক্ত ছিল। ওনা তাকে বলে যে সে স্ট্রংহোল্ডের শেষ উত্তরাধিকারী। এর ফলে ওনার ভাইয়েরাও মুক্তি পায়। শেষ দৃশ্যে দেখানো হয় যে ট্রিস্টান রাজা এবং ইভেইন রানী হয়েছেন। তাদের দেখতে লোকজনও এসেছিল, যার মধ্যে ভিক্টোরিয়াও ছিল। ওনা এবং ডাস্টিনও আবার মিলিত হন। ওনা রাজদম্পতিকে একটি মোমবাতি উপহার দেয়। এরপর তারা এখানে ৮০ বছর রাজত্ব করে। পর সেই মোমবাতির মাধ্যমে স্বর্গে গিয়ে থাকতে শুরু করে। আর এখন তারা সেখানে চিরকাল থাকবে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।